श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। भागवत कथा आज आलोचना करब ध्रुव कथा। এখন যে প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে তাকে ধ্রুব কথা, ভক্ত হৃদয়ের চিরন্তনীয় কথা বলা যেতে পারে। এটি হচ্ছে মহাত্মা ধ্রুবের জীবনের সাধনা ও সিদ্ধির ইতিহাস, যা এখনও ভক্ত হৃদয়কে ধ্রুব সত্যের দিকে, শ্রী ভগবানের দিকে নিয়ে যায়। এই অংশটি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ খণ্ডে রয়েছে। মৃত্যু মুনি বলছেন এবং ভক্তর প্রবর বিদুর শ্রদ্ধাপুলত হৃদয়ে ধ্রুব কথা শুনছেন। স্বয়ম্ভু মনুর পুত্র রাজা উত্তানপাদের দুই পত্নী ছিল, সুরুচি এবং সুনীতি। এদের নাম থেকেই এদের চরিত্রের বিশেষত্ব কিছুটা প্রকাশ পেয়েছে। সুরুচি, সুন্দর রুচি যার। ইনি সুন্দরী, সুন্দর পোশাক ব্যবহার করেন, মনোমুগ্ধকর কথা বলেন, ফলে সকলেই তার দিকে আকৃষ্ট হবে, এই তো স্বাভাবিক। আর সুনীতি, ইনি সৎ নীতি সম্পন্না। এর মধ্যে সত্য, দয়া, ভগবত বিশ্বাস প্রভৃতি সদ্গুণ সদাই বিরাজিত। সুনীতি সবসময় মনোমুগ্ধকর কথা বলে রাজাকে মোহিত করে রাখেন না, বরং রাজার প্রকৃত হিতের কথাই বলেন। কিন্তু জগতে স্পষ্ট এবং হিত বাক্য শোনার মতো লোক বেশি নেই। ফলে জগতের সাধারণ নিয়ম অনুযায়ী রাজা সুরুচির প্রতি বেশি অনুরক্ত। আর সতীনদের মধ্যে যে ঈর্ষা এবং বিদ্বেষের সম্পর্ক স্বাভাবিক, তার ফলে সুনীতির শিশুপুত্রও সুরুচির ঈর্ষা ও ঘৃণার পাত্র। একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্রকে কোলে নিয়ে আদর করছিলেন। এমন সময় সুনীতির শিশুপুত্র ধ্রুব বাবার কোলে উঠতে চাইল, কিন্তু স্তৈন্য রাজা সুরুচির ভয়ে ধ্রুবকে কোলেও তুললেন না, একটু আদরও করলেন না। তখন ঈর্ষাপরায়ণ বিমাতা সুরুচি এসে 5 বছরের অবোধ শিশু ধ্রুবকে তিরস্কার করে বললেন, ধ্রুব, তুমি রাজার কোলে উঠতে চাও? এত বড় অস্পর্ধা! তুমি তো রাজার কোলে উঠবার যোগ্য নও। তুমি রাজারই পুত্র, তবুও বলি তুমি তো আমার গর্ভে জন্মগ্রহণ করনি। তুমি যে আমার সপত্নী পুত্র, জেনে রাখো, আমার সন্তান না হলে এই রাজার কোলে ওঠার সম্ভব নয়। যদি তুমি নিতান্তই এই রাজার কোলে উঠতে চাও, রাজ সিংহাসন পেতে চাও, তাহলে গিয়ে শ্রীহরির তপস্যা করো। তুমি যদি একান্তই রাজ সিংহাসন লাভ করতে চাও, তাহলে তপস্যার দ্বারা পরম পুরুষ শ্রীহরির আরাধনা করে তার কৃপায় আমার গর্ভে তোমার আবার জন্ম নিতে হবে। মানুষ কত হীন হলে, কতটা মতিচ্ছন্ন হলে একটা অবোধ শিশুকে এই রকম বলতে পারে? ধ্রুব বিমাতার তীব্র দুর্বাক্য বাণে বিদ্ধ হয়ে দ্বন্দ্বের আঘাতে ক্রুদ্ধ বিষধর সর্পের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সেখান থেকে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন। পিতা উত্তানপাদ এই সমস্ত দেখেও সুরুচির ভয়ে একটি কথাও বললেন না। এই তো সংসার।
স্ত্রীর কত রকম দুর্ব্যবহারই না স্তৈন্য লোকদের সহ্য করতে হয়। উত্তানপাদের অবহেলায় তারই শিশুপুত্রের প্রাণে যে কি দারুণ আঘাত লাগতে পারে রাজা তা একবার ভেবেও দেখলেন না। শিশুকালে মা বাবার আদরে শিশুরা সব রকম দুঃখই ভুলে থাকে। এদিকে সুনীতি অন্তঃপুরে থেকে ধ্রুবের প্রতি সপত্নী সুরুচির দুর্ব্যবহারের কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে অশ্রুমোচন করতে লাগলেন। ধ্রুব কাছে আসতেই তাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলেন। সুনীতি বুঝলেন যে এই দুঃখের কোনো প্রতিকার নেই, তাই তিনি চোখের জল মুছে ধ্রুবকে বললেন, হে ধ্রুব, তোমার বিমাতা যা বলেছেন তপস্যার দ্বারা শ্রীহরির আরাধনা করো, তা যথার্থই বটে। সুতরাং তুমি বিদ্বেষ শূন্য হয়ে সেই রকমই আচরণ করো, অর্থাৎ শ্রীহরির তপস্যা করো। আর যদি তুমি সুরুচির পুত্র উত্তমের মতো সিংহাসনে আরোহণ করতে চাও, তাহলেও শ্রীহরির পাদপদ্মের আরাধনা করো। শ্রী ভগবানের অনুগ্রহ ছাড়া জগতে কারোর কোনো ইচ্ছাই পূর্ণ হয় না। সুতরাং তুমি যদি তোমার মনস্কামনা পূর্ণ করতে চাও, তাহলে শ্রী ভগবানের শরণাপন্ন হওয়া ছাড়া আমি তো আর কোনো পথ দেখছি না। বিশেষত তোমার পিতা বিরূপ, আমি স্ত্রীলোক, কিন্তু কিছু করবার ক্ষমতা নেই, আর তুমি নিজে শিশু মাত্র। অতএব একমাত্র ভগবান ছাড়া তোমার আর কে সহায় হতে পারে? তাই বলছি, তুমি ভগবানকে ডাকো, তাকেই তোমার দুঃখের কথা বলো, তিনিই তোমার মনস্কামনা পূর্ণ করবেন। সুনীতি বললেন, যিনি জগতের পালনের জন্য শতগুণময় দেহ স্বীকার করেছেন এবং জীব আত্মা যোগীদেরও যিনি বন্ধনীয়, সেই ভগবান শ্রীহরির পাদপদ্মের আরাধনার দ্বারাই অতি উত্তম ব্রহ্মপদ লাভ করেছেন। সুনীতি আরও বললেন, হে ধ্রুব, ব্রহ্মাদি দেবগণ যে লক্ষ্মী দেবীর অনুসন্ধান করেন, সেই পদ্মধারিণী লক্ষ্মী দেবী পর্যন্ত যার অনুসরণ করেন, সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরি ছাড়া অন্য কেই তোমার দুঃখ দূর করবার যোগ্য বলে দেখি না। সুতরাং আমি বলছি, তুমি ভগবান শ্রীহরি আরাধনা করো, তিনি তোমার সব দুঃখ দূর করে তোমার মনস্কামনা পূর্ণ করবেন। মাতা সুনীতির বিলাপ শুনে এবং তার কাছ থেকে এমন উপদেশ পেয়ে ধ্রুব তখন নিজেই নিজের মনকে সংযত করে শ্রী ভগবানের আরাধনা করার জন্য গৃহ ত্যাগ করে চলে গেলেন। বনে গিয়ে ধ্রুব একান্ত মনে ভগবানকে ডাকতে লাগলেন, কোথায় পদ্ম পলাশ লোচন, দেখা দাও, আমি অবোধ অজ্ঞান, আমায় দেখা দাও, আমায় দেখা দাও প্রভু। এদিকে নারদ, যিনি হরি গুণগানে মত্ত হয়ে ত্রিভুবন ঘুরে বেড়ান, তিনি যোগ বলে ধ্রুবের মনোগত অভিপ্রায় জেনে অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলেন, এও কি সম্ভব? এত অল্প বয়সে এমন তেজস্বিতা, এমন সদ্গুণের আধার, এমন ভগবত অনুরাগ জগতে তো দেখা যায় না। তাই নারদ বালক ধ্রুবের কাছে এসে তাকে আশীর্বাদ করলেন এবং তাকে পরীক্ষা করার জন্য সাধন পথের কঠোরতা বর্ণনা করে ধ্রুবকে সাধনা থেকে বিরত হতে বললেন। নারদ মুনি বললেন, ধ্রুব, তুমি দেখছি নিতান্তই বালক, এই বয়সে তোমার তো খেলাধুলায় মত্ত থাকাই স্বাভাবিক। এই বয়সের ছেলেপিলেরা তো মান অপমান ঠিক বুঝতেই পারে না। আর যদি ধরেই নিই যে মান অপমান সম্বন্ধে তোমার যথেষ্ট ধারণা রয়েছে, তাহলেও জেনে রাখো যে মান অপমান প্রভৃতি মানুষের মোহ ছাড়া আর কিছু নয়। জগতের সকলেই নিজ নিজ কর্মফলে মোহের বশে
মান অপমান সুখ দুঃখ ভোগ করে থাকে। সৎকর্ম করলে শুভ ফল লাভ হয়, আর অসৎ কর্ম করলে অশুভ ফল দুঃখ ভোগ করতে হয়। এই তো নিয়ম। যারা পণ্ডিত, যারা বিজ্ঞ, তারা জানেন যে ঈশ্বরই একমাত্র গতি। তারই ইচ্ছায় লোকেরা শুভাশুভ কর্মফল ভোগ করে থাকে। সুতরাং নিজের ভাগ্য অনুসারে যখন যা ঘটে তাতেই তারা সন্তুষ্ট থাকেন। মান অপমানের জন্য অপরকে দায়ী করেন না। তাছাড়া তুমি তোমার মায়ের উপদেশে শ্রী ভগবানের অনুগ্রহ লাভের জন্য তার আরাধনা করতে অভিলাষী হয়েছ। কিন্তু তোমরা তো জানো না যে শ্রী ভগবানের আরাধনা করা মানুষের পক্ষে খুব দুঃসাধ্য। মুনি ঋষিরা পর্যন্ত জন্ম ধরে নিষ্কামভাবে কঠোর যোগ সাধনা করেও তাকে জানতে পারে না। আর তুমি তো শিশু মাত্র। তাই বলছি, তোমার এই ভগবত আরাধনার ইচ্ছা ত্যাগ করে বাড়ি ফিরে যাও। আর যদি নিতান্তই একটু সাধনা করতে চাও, তবে যখন বৃদ্ধ হবে তখন না হয় একটু চেষ্টা করে দেখো। ধ্রুবের মনের বল পরীক্ষা করার জন্য নারদ তাকে অনেক যুক্তিপূর্ণ উপদেশ দিয়ে ভগবত আরাধনা থেকে নিবৃত্ত হতে বললেন। কিন্তু ক্ষত্রিয়োচিত তেজস্বিতায় ধ্রুব হৃদয় তখন পূর্ণ। তাই ভগবত পথের কোনো বাধাই ধ্রুব ভ্রুক্ষেপ করলেন না। এদিকে নারদের কথা না মানলে পাছে তিনি রুষ্ট হন, তাই ধ্রুব তখন নর্মভাবে নিজের মনের আবেগ এবং দৃঢ়তার কথা নারদকে বললেন। প্রভু, আপনি যেসব উপদেশ দিলেন সে সবই অতি সুন্দর, কিন্তু আমি তো সেই উপদেশ পালনের অধিকারী নই। কারণ ক্ষত্রিয় বংশে জন্মেছি বলে আমি অত্যন্ত উগ্র স্বভাবের। তার উপর বিমাতার দূর বাক্য আমার প্রাণে এমন দারুণ আঘাত লেগেছে যে আমি কিছুতেই তা ভুলতে পারছি না। সুতরাং আমার এই মানসিক অবস্থায় আপনি মনকে শান্ত করবার জন্য যেসব উপায় বললেন তা আমার মন গ্রহণ করতে পারছে না। অতএব আপনার উপদেশ অনুযায়ী কাজ করাও আমার পক্ষে সম্ভব নয়। আমাকে শ্রী ভগবানের আরাধনা করতেই হবে। ধ্রুব আরও বললেন, প্রভু, আমি আপনাকে চিনেছি, যিনি বিনা বাজিয়ে হরি গুণগান করে সর্বদা সূর্যের মতো জগতের মঙ্গল বিধান করে সর্বত্র বিচরণ করে থাকেন। আপনি তো সেই মহামুনি নারদ। আপনি তো জগতের সব কিছুই জানেন। আমি ত্রিভুবনের মধ্যে সর্ব উৎকৃষ্ট পদ লাভ করতে চাই, যে পদ এখন পর্যন্ত কেউ লাভ করতে পারেনি। এমনকি আমার পূর্বপুরুষরাও তা লাভ করতে সমর্থ হয়নি। সেই সর্ব উৎকৃষ্ট পদ লাভের জন্য শ্রী ভগবানের যে রকম আরাধনা করতে হবে, আপনি কৃপা করে আমায় সেই বিষয়ে উপদেশ দিন। ধ্রুবের বিনয় এবং দৃঢ়তাপূর্ণ কথা শুনে নারদ খুশি হয়ে ভাবলেন, ভগবত আরাধনার এই তো উপযুক্ত সাধক। সুতরাং সাধনার গুরু রহস্য একে উপদেশ করলে মঙ্গলই হবে। নারদ তখন ধ্রুবকে বললেন, নারদ মুনি বললেন, তোমার মাতাই তোমার অভিলাষিত বিষয় সিদ্ধির উপায় বলে দিয়েছেন। ভগবান শ্রীহরি সেই উপায় বলে জানবে। তুমি বীর নর্মচিত্তে তারই আরাধনা করো। শ্রী ভগবানের কৃপা হলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এ সবই সাধক লাভ করতে পারে। অতএব তুমি একান্ত মনে তারই আরাধনায় ব্রতী হও। নারদ বুঝলেন যে উপযুক্ত শিষ্য সম্মুখে উপস্থিত। তাই তিনি এবার ধ্রুবকে অষ্টাঙ্গ যোগের উপদেশ দিয়ে বললেন, এই যে যোগের কথা বললাম তার সাধনের জন্য তুমি যমুনার পবিত্র তীরে মধুবন নামে যে সুন্দর স্থান রয়েছে
যেখানে শ্রীহরি সর্বদা বিরাজ করেন সেইখানে যাও। সেখানে গিয়ে ত্রিসন্ধ্যা যমুনার জলে স্নান করে যথাবিধি আসন রচনা করে প্রাণায়াম দ্বারা মনের শক্তিগুলোকে একাগ্র করে প্রত্যাহার অর্থাৎ মনের বিষয়াভিমুখী গতিকে ফিরিয়ে মনকে ভগবতমুখী করে ধারণা অর্থাৎ মনের একাগ্রতা অভ্যাস করবে। মন একাগ্রতা হলে তবেই ধ্যান সম্ভব এবং এই ধ্যানই ক্রমে সমাধি অবস্থায় পৌঁছে দেবে। এখন অষ্টাঙ্গ যোগের সম্বন্ধে একটু বিশদভাবে আলোচনা দরকার। যোগের 8টি অঙ্গ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এর মধ্যে যম এবং নিয়ম হচ্ছে আধ্যাত্মিক জীবনের লাভের জন্য চারিত্রিক প্রস্তুতি। যম বলতে বোঝায় অহিংসা, কারুর হিংসা করবে না, সত্য কথা এবং সত্য ব্যবহার করবে, অস্তেয় অপরের জিনিস চুরি করবে না, ব্রহ্মচর্য পালন করবে এবং অপরিগ্রহ, কারুর কাছে কিছু চাইবে না বা নেবে না। এগুলোকে যোগশাস্ত্রে যম বলা হয়। নিয়ম বলতে বোঝায় শৌচ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সন্তোষ, সব সময় মনে আনন্দের ভাব বজায় রাখা, তপস্যা, সাধয়, শাস্ত্রপাঠ এবং ঈশ্বর প্রাণিধন, ঈশ্বরের আত্মসমর্পণ। সুতরাং দেখা যাচ্ছে যে যম এবং নিয়মের সাথে আধ্যাত্ম সাধনার তেমন কিছু সম্পর্ক নেই, কিন্তু এগুলো না হলে আধ্যাত্মিক সাধনা সম্ভব হয় না। এইভাবে যম এবং নিয়মের অনুশীলনে চরিত্র গঠিত হলে আসন অর্থাৎ দীর্ঘ সময় ধরে একইভাবে বসে থাকার অভ্যাস করতে হয়। এরপর প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে। শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করলে প্রাণ শক্তির উপর অধিকার হয়। এই যে অষ্টাঙ্গ যোগের প্রথম 4টির কথা বলা হলো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, এগুলি সাধনার বহিরঙ্গ বলা যেতে পারে, সাধনার প্রস্তুতি। এরপর যথার্থ সাধনার আরম্ভ। প্রত্যাহার, মনকে বিষয় থেকে সরিয়ে ঈশ্বর অভিমুখী করতে হবে। তারপর ধারণা, মনকে কোনো এক বিশেষ স্থানে কোনো নির্দিষ্ট বিষয়ে একাগ্র করা। এই অবস্থায় মনকে কোনো বিষয়ে কিছুক্ষণ স্থির রাখতে পারলে মন তখন অবিচ্ছিন্ন গতিতে ওই দিকেই ধাবিত হয়। একেই বলে ধ্যান। আর এই ধ্যান যখন গভীর হয় তখন বাইরের কোনো কিছুই আর অনুভব থাকে না, কেবল ধ্যেয় বস্তুর অন্তর্নিহিত সার তথ্যেই অনুভব হতে থাকে এবং মনকে ভাবাতীত অবস্থায় পৌঁছে দেয়। এই হলো সমাধির অবস্থা। নারদ বললেন, এই যে ভগবানের সম্বন্ধে ধারণা এবং ধ্যানের কথা বলা হলো তা কেমন করে করবে? নারদ বললেন, মনে মনে চিন্তা করবে শ্রী ভগবানের আকৃতি কিশোর বালকের মতো, তার প্রতি অঙ্গ প্রত্যঙ্গ অতি সুন্দর, অষ্টদয় এবং চোখ দুটি ঈষৎ রক্তাভ। তিনি প্রণত জনের আশ্রয়স্থল এবং সুখদাতা, শরণাগতের তিনি প্রতিপালক এবং দয়ার সাগর স্বরূপ। তার বক্ষ দেশে শ্রীবৎস চিহ্ন রয়েছে, নতুন মেঘের মতো ঘন নীল বর্ণ তার গায়ের রং। বনমালা ধারণ করে আছেন এবং তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম শোভা পাচ্ছে। নারদ বললেন, এইভাবে শ্রী ভগবানের চিন্তায় মন স্থির হলে সেই একাগ্র মনে ভগবান ঈষৎ হাস্যযুক্ত সব প্রেমের দৃষ্টিতে তোমার দিকে যেন তাকিয়ে রয়েছেন এবং বরদাতাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, এইভাবে তাকে ধ্যান করবে। শ্রী ভগবানের ধ্যানের প্রক্রিয়ার কথা বলে নারদ তখন কৃপা করে ধ্রুবকে শ্রী ভগবানের মহামন্ত্র প্রদান করলেন এবং বাহ্য ও মানস পূজা শিখিয়ে দিলেন। নারদ যেন উঠে পড়ে লেগেছেন শিষ্যকে সর্বস্ব দেওয়ার জন্য। বললেন, পুণ্যকীর্তি শ্রী ভগবান
তার নিজ অচিন্ত মায়া শক্তিকে অবলম্বন করে স্বেচ্ছায় অবতার শরীর পরিগ্রহ করে যেসব লীলা করেছেন সেসব নিজের হৃদয়ের মধ্যে কল্পনা করে তার ধ্যান করবে। অর্থাৎ পূর্ব অনেক অবতারের কথাই তো ধ্রুব জানেন। সেই সব অবতারেরা যেন ধ্রুব হৃদয়ের মধ্যেই ওই সব আচরণ করছেন। এইভাবে নারদ ধ্রুবকে ধ্যান করতে বলে আরও বললেন যে এইভাবে শ্রী ভগবানকে হৃদয়ের মধ্যে ধ্যান করে ভক্তিভাবে তার অর্চনা করলে ভগবান সেই সাধককে তার অভিলাষিত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দান করে থাকেন। আর যে সাধক ইন্দ্রিয় তৃপ্তিকর কিছুই চান না তার জন্য নারদ বললেন যেসব সাধক প্রবল বৈরাগ্যবান, ইন্দ্রিয় তৃপ্তিকর বিষয়ে স্পৃহা শূন্য, তারা পরমার্থরূপ বিশিষ্ট মুক্তি অর্থাৎ সর্বদা শ্রী ভগবানের সেবা করবার জন্য মন প্রাণ সর্বস্ব অর্পণ করে ভক্তিভাবে তারই আরাধনা করেন। এই শ্লোকে নারদ তার অতি প্রিয় শিষ্য ধ্রুবকে সাধনার চরম অবস্থা শ্রেষ্ঠ উপদেশ দিয়ে বললেন। নারদমুনি বললেন, শ্রী ভগবানের আরাধনা করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর সবই লাভ করা যায় এবং সাধারণ মানুষ এই সবই চায়। কিন্তু অতি বিরল শ্রী ভগবানের বিশিষ্ট ভক্তেরা যারা তীব্র বৈরাগ্যবান, ভগবান ছাড়া আর কিছুই চান না, তারা সর্বদা শ্রী ভগবানের সেবা করার জন্য প্রবল ভক্তিভাব অবলম্বন করে তারই আরাধনা করেন। পরম শ্রদ্ধা সম্পন্ন ভক্তিমান ধ্রুব নারদের কাছে দীক্ষা এবং উপদেশ লাভ করে তখনই নারদকে প্রণাম ও প্রদক্ষিণ করে শ্রীহরির চরণা অঙ্কিত মধুবনে চলে গেলেন। এদিকে ধ্রুব রাজপুরী ছেড়ে চলে গেলে পর রাজার মনে অত্যন্ত অনুশোচনা এলো। তিনি সর্বদা ধ্রুবের জন্য ব্যাকুল হয়ে বিষণ্ণভাবে কালাতিপাত করেন। সুরুচির প্রতি মোহ তার দূর হয়েছে। বাৎসল্য ভাবের উচ্ছ্বাসে তিনি সর্বদা ধ্রুবের কথাই ভাবেন। নারদ যোগদৃষ্টি সহে উত্তানপাদ রাজার মনের অবস্থা জেনে রাজার কাছে গিয়ে উপস্থিত হলেন। রাজা অতি সমাদরে নারদকে পাদ্য অগ্রহ দিয়ে অভ্যর্থনা করলেন। নারদ তখন উত্তানপাদকে বললেন, নারদ মুনি বলছেন, রাজন, আমি দেখছি তুমি শুকনো মুখে কোনো জটিল বিষয়ের চিন্তা করছো। ধর্ম, অর্থ, কাম এই তিনটি বিষয়ে তোমার তো কোনো অভাব নেই, সুতরাং তোমার এই দুশ্চিন্তার কারণ কি? রাজা উত্তর দিলেন, হে দেবর্ষি, আমি অত্যন্ত স্তৈন, হৃদয়ে আমার কিছুমাত্র দয়া মায়া নেই। আমার অতি বুদ্ধিমান ধার্মিক পুত্র ধ্রুবকে আমি রাজপুরী থেকে নির্বাসিত করেছি। আমার সেই 5 বছরের শিশু ধ্রুব আদর করে আমার কোলে উঠতে চেয়েছিল, কিন্তু সুরুচির ভয়ে আমি তাকে কোলে নিইনি। অভিমানে ধ্রুব আমাকে ছেড়ে চলে গেল। জানি না বনে বনে ঘুরে ক্ষুধায় কাতর হয়ে সে এখন কি করছে। অসহায় শিশু বনের মধ্যে ঘুমিয়ে পড়লে হিংস্র জন্তুরা তাকে মেরে ফেলেনি তো? রাজা উত্তানপাদের অনুশোচনার কথা শুনে নারদ বললেন, হে রাজন, ধ্রুবর জন্য তুমি আর অনুশোচনা করো না। দেবতারা তাকে সর্বদা রক্ষা করছেন। তোমার এই প্রভাবশালী পুত্র ইন্দ্রাদি লোকপালদের অসাধ্য কর্ম সাধন করে শীঘ্রই তোমার কাছে ফিরে আসবে। তার যশে তোমার এবং তোমার বংশের গৌরব চারিদিকে ছড়িয়ে পড়বে। দেবর্ষির মুখে এইসব কথা শুনে রাজা উত্তানপাদ রাজকার্যের প্রতি আসক্তিহীন হয়ে সর্বদা ধ্রুবর কথাই চিন্তা করতে লাগলেন। এদিকে ধ্রুব মধুবনে গিয়ে কিছুদিন অল্পহারে এবং পরে একেবারে নিরাহারে গুরু নির্দিষ্ট পথে অতি কঠোর কৃচ্ছ সাধন করে হৃদয়ে শ্রী হরির ধ্যান করতে লাগলেন। ক্রমে
ধ্রুব পূর্ণ সমাধিস্থ হলেন। বাইরের কোনো কিছুই আর তার বোধগম্য হলো না। সেই সময় ধ্রুব নির্বাত নিষ্কম্প দীপশিকার মতো অতি উজ্জ্বল ইষ্টমূর্তি হৃদয়ে দর্শন করে একেবারে তন্ময় হয়েছিলেন। হঠাৎ ধ্রুব দেখলেন যে হৃদয় মধ্যস্থ সেই ইষ্টমূর্তি অন্তর্হিত হলেন। সঙ্গে সঙ্গে ধ্রুবর সমাধি ভঙ্গ হল। চোখ খুলে চাইতেই দেখলেন হৃদয়পদ্মস্থিত শ্রীহরির সেই মূর্তি তারই সামনে অবস্থান করছেন। ধ্রুবর সমস্ত সাধনার সার্থক পরিণতি হল। ধ্রুব তখন কি করলেন? বালক ধ্রুব শ্রী ভগবানকে সাক্ষাৎ দর্শন করে ভক্তি ও আনন্দে অধীর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করে তাকে অভিবাদন করলেন। ধ্রুব তখন দুই চোখ দিয়ে শ্রী ভগবানকে এমনভাবে দেখতে লাগলেন যেন চোখ দিয়েই তিনি ভগবানকে পান করতে লাগলেন। প্রণাম করবার সময় মুখ দিয়ে ধ্রুব যেন শ্রী ভগবানের চরণ কমল চুম্বন করতে লাগলেন। আর দুই বাহু দিয়ে ধ্রুব যেন বারবার শ্রী ভগবানের পাদপদ্ম আলিঙ্গন করতে লাগলেন। ইষ্টের দর্শনে ভক্তি ও আনন্দের আতিশয্যের সাধকের এমনি অবস্থাই হয়। ধ্রুব তখন ইচ্ছা হলো তিনি শ্রী ভগবানের স্তব করবেন, কিন্তু কিভাবে যে শ্রী ভগবানের স্তব করতে হয় তা তো ধ্রুবের জানা নেই। তাই শ্রী ভগবান ধ্রুবের মনস্কামনা পূর্ণ করবার জন্য দয়া পরবশ হয়ে তার হাতের বেদময় শঙ্খ দিয়ে ধ্রুবের গণ্ডস্থল স্পর্শ করলেন। শ্রী ভগবানের সেই স্পর্শে তখনই ধ্রুব ভাষায় ব্যুৎপত্তি লাভ করে পরম ভক্তিভাবে অনন্ত শ্রীকীর্তি শ্রীহরির স্তব গান করতে লাগলেন। ধ্রুব স্তব করছেন, যে সর্বশক্তিমান নিজের শক্তি প্রভাবে আমার অন্তরে প্রবেশ করে পশুতের মতো অবস্থিত আমার বাক শক্তি হস্তপদ স্রোত চর্ম প্রভৃতি ইন্দ্রিয়গুলিকে উজ্জীবিত করেছেন, আপনি সেই পরম পুরুষ ভাগ্যবান। আপনাকে আমি প্রণাম করি। ধ্রুব বলছেন, যে সর্বশক্তিমান নিজের চিৎশক্তির প্রভাবে আমার অন্তরে প্রবেশ করে প্রসুপ্তের মতো অবস্থিত আমার বাক শক্তি হস্ত পদ শ্রুত চর্ম প্রভৃতি ইন্দ্রিয়গুলিকে উজ্জীবিত করেছেন, আপনি সেই পরম পুরুষ ভগবান, আপনাকে আমি প্রণাম করি। জন্ম মৃত্যুরূপ শৃঙ্খল থেকে মুক্তির কারণ এবং ভগবত বাঞ্ছা কল্পতরু সধীশ আপনাকে যারা কামাদি ভোগের জন্য আরাধনা করে তারা নিশ্চয়ই আপনার মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বুদ্ধিভ্রষ্ট হয়। কেননা প্রাণীবর্গ সব তুল্য। এই যে জড়দেহ, তার জন্য যেসব উপভোগ কামনা করে থাকে সেসব বিষয় ইন্দ্রিয়ের সংযোগে নরকেও লাভ হতে পারে। ধ্রুব বলছেন, যারা ভগবানকে ছেড়ে ভোগ্য বস্তু যা বিষয় ও ইন্দ্রিয়ের সংস্পর্শে উৎপন্ন হয় সেই ভোগ্য বস্তু কামনা করে তারা নিতান্তই হতভাগ্য। ভগবানের মায়াতেই তাদের বুদ্ধি বিভ্রম ঘটে, কারণ ওইসব ভোগ্যবস্তু নিতান্তই তুচ্ছ। বিষয় ও ইন্দ্রিয়ের সংস্পর্শে যে সুখের উৎপত্তি তা তো ক্ষণিকের, তা নশ্বর। অস্থায়ী সুখী যদি ভোগ করতে চাও তবে তা নরকেও পাওয়া যেতে পারে। তার জন্য ভগবত আরাধনার কি দরকার? তাই ধ্রুব বলছেন, হে প্রভু, আমি সর্বকালের যে সর্বশ্রেষ্ঠ পদ যা আমার পূর্বপুরুষরাও কখনো লাভ করেনি, আমি সেই পদ লাভের জন্যই তো আপনার আরাধনা আরম্ভ করেছিলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি কি অধম কাজই না করেছি। কোথায় ভক্তি মুক্তির জন্য আরাধনা করব
তা না করে ভোগ্যবস্তুর জন্য আরাধনা করেছি। নিজের সকাম সাধনার প্রতি বিরক্ত প্রকাশ করে ধ্রুব বললেন, হে প্রভু, আপনার পাদপদ্মের ধ্যান অথবা আপনার ভক্তজনের কথা শ্রবণে জীবের যে শান্তি লাভ হয়, সেই রকম শান্তি আপনার স্বরূপ জ্ঞানে ব্রহ্ম সাক্ষাৎকারে হয় না। তাই বলছি, হে অনন্তদেব, যেসব কামনা কলুষ রহিত শুদ্ধ চিত্ত মহাপুরুষরা আপনার প্রতি অবিচ্ছিন্ন ভক্তিপরায়ণ, আমি যেন তাদের সঙ্গ লাভ করতে পারি। ওই রকম সাধুজনের সংস্পর্শে এসে আপনার গুণকথা রূপ অমৃত পানে মত্ত হয়ে মহাবিপদ সংকুল এই ভয়ঙ্কর সংসার সমুদ্র অনায়াসে পার হতে যাব। ধ্রুব কিসের জন্য তপস্যা করলেন, আর এখন তিনি কি চাইছেন? সকাম সাধনা করে এখন নিষ্কাম শুদ্ধা ভক্তি প্রার্থনা করলেন। ধ্রুব আরও বললেন, আপনার একান্ত ভক্তজনের সঙ্গ যারা লাভ করেন, তারাও এই নশ্বর দেহ এবং আত্মীয় স্বজন, বিষয় আশয় প্রভৃতির আর চিন্তা করেন না। আমি সর্বশ্রেষ্ঠ পদ লাভের জন্য আপনার আরাধনা করেছিলাম। এখন আপনার কৃপায় আমি বুঝতে পেরেছি যে একমাত্র আপনি ছাড়া এই জগতের ভোগ্যবস্তু সমূহ সবই অসার। তাই এখন আপনার কাছে প্রার্থনা করছি, আমার আর কিছুই চাই না, কেবল আপনার ভক্তদের সঙ্গ লাভ করে আপনার নাম ও গুণ ও কীর্তন এবং কথা আলাপে সর্বদা যেন তন্ময় হয়ে থাকতে পারি। ধ্রুবের প্রার্থনা শুনে শ্রী ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে ক্ষত্রিয় কুমার, তোমার মনোগত অভিলাষ আমি বুঝেছি। পরমার্থরূপ নিরন্তর ভগবত ভজন, যা তুমি এখন চাইলে তা অত্যন্ত দুর্লভ হলেও আমি তোমায় তা দান করব। তাছাড়া যে স্থানে পূর্বে কেউ কখনো যায়নি, যে স্থানকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র সমূহ আবির্ভূত হচ্ছে, সেই অবিনশ্বর বাসস্থান রূপ উৎকৃষ্ট পদ, যার নাম আজ থেকে ধ্রুবলোক হবে, সেই স্থান আমি তোমার জন্য ব্যবস্থা করলাম। এছাড়াও অপরের শিক্ষার জন্য, জগতের কল্যাণের জন্য তুমি শীঘ্রই তোমার পিতৃরাজ্য লাভ করে বহু বছর ধর্ম অনুসারে রাজ্য পালন এবং ভোগ করবে। তোমার বিমাতা সুরুচি, যে বিনা দোষে ঈর্ষার বশবর্তী হয়ে তোমার প্রাণে কষ্ট দিয়েছে, সে তার কর্মফল ভোগ করবে। তার পুত্র উত্তম মৃগয়া করতে গিয়ে প্রাণ হারাবে। সুরুচি বহুদিন পুত্রের সংবাদ না পেয়ে ব্যাকুল হয়ে বনে গিয়ে দাবানলের মধ্যে পড়ে মৃত্যুবরণ করবে। শ্রী ভগবান আরও বললেন, যথাবিধি রাজ্য পালন এবং বহুবিধ যজ্ঞ অনুষ্ঠানের পর যখন এই পৃথিবীতে তোমার অন্তিম সময় উপস্থিত হবে, তখন আমি সেই পরম পুরুষার্থ, এই চিন্তা স্বাভাবিকভাবেই তোমার সমস্ত মনকে অধিকার করবে এবং তুমি ধ্রুবলোকে প্রয়াণ করবে। সেখানে গেলে আর কখনো পতনের সম্ভাবনা থাকে না। শ্রী ভগবান ধ্রুবকে 3টি বর দিলেন। যে উদ্দেশ্য নিয়ে ধ্রুব সাধনা আরম্ভ করেছিলেন, সেই সর্বশ্রেষ্ঠ পদ ধ্রুবলোক দান করলেন। ভগবান দর্শন পেয়ে ভীতমোহ হয়ে ধ্রুব তখন নিরন্তর ভগবৎ সেবা ও ভগবৎ ভজনের অধিকার চেয়েছিলেন। শ্রী ভগবান তাও দান করলেন। সর্বশেষে ধ্রুবকে পিতা রাজ্য লাভ করে তা পালন ও ভোগ করবেন বলে বর দিলেন। ধ্রুবকে বর দিয়ে শ্রী ভগবান স্বস্থানে চলে গেলেন। এদিকে রাজা উত্তানপাদ খবর পেলেন ধ্রুব তপস্যায় সফল কাম হয়ে আবার তার কাছে ফিরে আসছেন। ধ্রুবর বিচ্ছেদ রাজার একান্ত আনন্দময় জীবন, এই আনন্দ সংবাদ রাজাকে অধীর ও উদ্বিগ্ন করে তুলল। তিনি তখনই আত্মীয় স্বজন
অমাত্যবর্গ রাজ মহিষীদের সঙ্গে নিয়ে ধ্রুবকে সাদরে অভ্যর্থনা করার জন্য এগিয়ে গেলেন। দূরে ধ্রুবকে আসতে দেখে রাজা তাড়াতাড়ি রথ থেকে নেমে ছুটে গিয়ে ধ্রুবকে আলিঙ্গন করলেন। পরে ধ্রুব যথারীতি পিতা, মাতা এবং অপর গুরুজনদেরও প্রণাম করলেন। বিমাতা সুরুচিকে প্রণাম করতে তিনিও সহস্রেনে হাত ধরে ধ্রুবকে তুলে বাষ্পগদগদ কণ্ঠে আশীর্বাদ করলেন, দীর্ঘজীবী হও। এই থেকে বোঝা যাচ্ছে যিনি শ্রী ভগবানের অনুগ্রহ লাভ করেন তার কাছে সবাই মাথা নত করে, কেউ তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে পারে না। ধ্রুবকে পেয়ে রাজ পরিবারে ও রাজধানীতে আনন্দ উৎসব চলতে থাকে। ধ্রুবর গুণে সবাই মুগ্ধ। ক্রমে ধ্রুব বয়সপ্রাপ্ত হলে রাজা ভাবলেন, বৃদ্ধ হয়েছি, এখন সংসার ত্যাগ করে শ্রী ভগবানের আরাধনা করে জীবন পাত করতে হবে। তাই তিনি তার প্রিয় পুত্র ধ্রুবকে সিংহাসনে বসিয়ে নিজের সন্তুষ্ট চিত্তে বনে গিয়ে চলে গেলেন। ধ্রুব সিংহাসনে আরোহণ করে সকল উপাধি শূন্য সর্বান্ত অন্তর্যামী শ্রী ভগবানের প্রতি অচলা ভক্তিভাবে অবলম্বন করে নিজের অন্তরে এবং সকল জীবের মধ্যে সেই শ্রীহরিকেই বিরাজমান দেখে রাজ্য শাসন করতে লাগলেন। কিছুদিন পরে ধ্রুবর বৈমাত্রেয় ভাই উত্তম একদিন বনে মৃগয়া করতে গিয়ে এক যক্ষের হাতে প্রাণ হারায়। ভাইয়ের অকাল মৃত্যুতে ধ্রুব শোকে দুঃখে অভিভূত হয়ে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে চিত্তে যক্ষপুরীতে গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। মহাশক্তিশালী ধ্রুবের বাণে বহু নিরপরাধ যক্ষ নিহত হয়েছেন দেখে ধ্রুবর পিতামহ স্বয়ম্ভূ মনু ধ্রুবর কাছে এসে বললেন, ধ্রুব, তুমি যে এইসব নিরপরাধ যক্ষদের বধ করতে আরম্ভ করেছ তা অত্যন্ত অন্যায়। আমাদের বংশের এটা উচিত নয়। একের অপরাধে তুমি বহু যক্ষের প্রাণ নাশ করেছ। তুমি তো দেখছি এই জড়দেহকে আত্মা মনে করে পশুদের মতোই প্রতিহিংসা পরায়ণ হয়েছ। এই রকম ব্যবহার ভগবত ভক্ত সাধুদের শোভা পায় না। তুমি সর্বভূতে আত্মজ্ঞান লাভ করে সকলের মধ্যে শ্রীহরি অবস্থিত জেনে পরম পদ যা অতি দুর্লভ তা লাভ করেছ। তুমি শ্রী ভগবানের সেবক, ভক্তজনের আদরের পাত্র এবং তুমি সাধু জনোচিত আচরণ অভ্যাস করেছ। সেই তুমি এমন গৃহীত কাজ কেন করলে? সকল প্রকার দুঃখ কষ্ট সহ্য করা, সকল জীবের প্রতি করুণা, বন্ধুত্ব এবং সকলের প্রতি সমান ব্যবহার করলে সর্বান্ত অন্তর্যামী শ্রী ভগবান প্রসন্ন হন। আর শ্রী ভগবান প্রসন্ন হলে পুরুষ প্রকৃতির সংযোগে যে অহংকারে উদ্ভব হয় তা থেকে মুক্ত হয়ে ব্রহ্মা আনন্দ লাভ করা যায়। সুতরাং হে ধ্রুব, তুমি যুদ্ধ থেকে বিরত হও। বিচার করে দেখো, এই যক্ষগণ তোমার ভ্রাতৃ হত্যা নয়, কারণ জীবের সৃষ্টি ও বিনাশের কারণ একমাত্র ঈশ্বর। তিনি সকলের অন্তর্যামী, সকলের নিয়ন্তা এবং সকলের সৃষ্টিকর্তা। তিনি নিজের মায়া শক্তিকে আশ্রয় করে সৃষ্টি স্থিতি প্রলয় করে চলেছেন। অতএব হে ধ্রুব, যাকে লাভ করলে এই শত্রু মিত্র সংকুল জগৎকে নিতান্ত অসৎ, এর কোনো অস্তিত্ব নেই বলে মনে হয়, তুমি আত্মদৃষ্টি পরায়ণ হয়ে সেই নির্গুণ নিত্য মুক্ত স্বরূপ অদ্বিতীয় শ্রী ভগবানকেই আশ্রয় করো। শ্রী ভগবানের প্রতি ঐক্রান্তিক ভক্তি পরায়ণ হলে তুমি আমার রূপ মোহ বন্ধন থেকে মুক্ত হতে পারবে। পিতামহ মনুর উপদেশ ধ্রুব বৈরীভাব ত্যাগ করলেন। যক্ষরাজ কুবের এসে ধ্রুবকে বললেন, হে ধ্রুব, তুমি যে মনুর আদেশে ক্রোধ পরিহার করেছ এতে আমি খুব খুশি হয়েছি। যক্ষেরা তোমার ভাইকে বধ করেনি,
আবার তুমিও যক্ষদের বধ করনি, কারণ জীবের জন্মমৃত্যুর বিধানকর্তা হচ্ছেন কাল। অজ্ঞানবশত দেহের প্রতি মমতার জন্য জীবের সংসার বন্ধন এবং দুঃখ হয়। এই যে আমি, তুমি ইত্যাদি জ্ঞান, এ তো মিথ্যা, স্বপ্নকালীন জ্ঞানের মতো। ঘুম ভাঙলেই স্বপ্ন জ্ঞান মিথ্যা হয়ে যায়। সেই রকম আত্মজ্ঞান লাভ হলে জীবের আমি আমার জ্ঞান দূর হয়। অতএব হে ধ্রুব, তোমার মঙ্গল হোক। সংসার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সর্বজীবে সমদর্শী সংসার বন্ধন মোচনকারী সেই শ্রী ভগবানের ভজনা করো। তিনি সগুণ অবস্থায় ত্রিগুণ আত্মাকিকা মহাশক্তির মায়াশক্তির সাথে যুক্ত থাকেন। আবার নির্গুণ অবস্থায় তিনিই মায়াতীত। সুতরাং একমাত্র তারই আরাধনা করো। কুবের তখন ধ্রুবকে বর দিতে চাইলেন। ধ্রুব বললেন, আপনি আমায় এই বর দিন, যাতে সংসার সমুদ্রের একমাত্র কাণ্ডারি শ্রী ভগবানের চিন্তায় আমার হৃদয় মন সদা সর্বদা পূর্ণ থাকে। আমি আর কোনো বর চাই না। কুবের তখন আনন্দে ধ্রুবকে তার অভিলাষিত বর দান করে স্বধামে চলে গেলেন। ধ্রুব তখন হৃষ্টচিত্তে তার নিজের রাজ্যে ফিরে এসে যথোচিতভাবে রাজ্য পালন করতে লাগলেন। বহু বছর রাজ্য শাসন এবং ভোগ করার পর সময় আগত হলে ধ্রুব নিজের পুত্রকে সিংহাসনে বসিয়ে জগতের সব কিছুই অনিত্য এই ভাবনা দৃঢ় করে বদ্রিকা আশ্রমে চলে গেলেন। সেখানে ধ্রুব অবিচ্ছিন্ন ভক্তি ধারায় শ্রান্ত হয়ে মুহুর্মুহুর সমাধিস্থ হতে লাগলেন। তার আমি আমার চিন্তা একেবারে দূর হয়ে গেল। হঠাৎ একদিন ধ্রুব দেখলেন একটি উজ্জ্বল রথ আকাশপথে নেমে এসে তাকে সেই রথে উঠিয়ে আবার ঊর্ধ্বলোকে চলে গেল। মহাপ্রাজ্ঞ সপ্ত ঋষিরা পর্যন্ত যে স্থান লাভ করতে পারেনি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে স্থানকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছেন, সেই রথটি ধ্রুবকে নিয়ে সেই দুর্জয় ভগবৎ স্থানে চলে গেল। ভক্তরা আজও মেঘ শূন্য রাত্রির আকাশের দিকে তাকিয়ে সপ্তর্ষি মণ্ডল থেকে দূরে মহাত্মা ধ্রুবর নামাঙ্কিত একটি নক্ষত্রকে দেখিয়ে বলেন, ওই সেই ধ্রুবমণ্ডল। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখানে ভাগবত কথা, ধ্রুব কথা সমাপ্ত করলাম। ভাগবতকে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আপনারা শুনবেন মহারাজ পৃথুর উপাখ্যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।